আচ্ছা, আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। সো জিনিসটা আসলে কি? হ্যাঁ, সো ফার্স্ট অফ অল এখানে আমাদের একটা লজিক্যাল একটা রিপ্রেজেন্টেশন দেওয়া রয়েছে ডাবলি লিঙ্ক লিস্টের। আর বিসাইড তার হচ্ছে একটা কোড দেওয়া রয়েছে, ঠিক আছে? কোডের একটা সেকশন বা কিছু পোর্শন দেওয়া রয়েছে। সেখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, বা এই লজিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমি কি বুঝতে পারতেছি? আমি বুঝতে পারতেছি যে এখানে আমার ৩টা ব্লক রয়েছে বা ৩টা বক্স রয়েছে, বা বলতে পারি একটা বক্স রয়েছে। এই একটা বক্সের মধ্যে ৩টা পোর্শন অথবা 3টা পার্ট রয়েছে বা 3টা সেগমেন্ট রয়েছে। সো এই ইচ আমি এগুলোকে আবার কী নামে ডাকি? এগুলোকে আমরা বলি হচ্ছে নোড নামে ডাকতেছি আর কি। সো এই ইচ নোডগুলা কন্টেন্ট করবে কি? 3টা ফিল্ড তারা কন্টেন্ট করবে। সো 3টা ফিল্ড কি কি? এই যে লিখে দেওয়া রয়েছে যে একটা ফিল্ড হচ্ছে কি, একটা ফিল্ড বুঝাবে প্রিভিয়াস, তার হচ্ছে অ্যাড্রেসটা বুঝাবে যে সে কোত্থেকে আসছিল। দেন মিডল পোর্শনটা বুঝাবে হচ্ছে তার ডেটাটা, বা তার হচ্ছে যেটা তার জিস্ট রয়েছে, বা যেটা তার সামারি রয়েছে, বা যেটা তার ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে মিডল পোর্শনে থাকবে। আর এন্ডে বা তার লাস্ট ফিল্ডে থাকবে হচ্ছে তার নেক্সট অ্যাড্রেস, যার সাথে সে কানেকশন করবে। ঠিক আছে? সো সাপোজ এখানে আমরা যদি এখন যদি লিখি, আমরা সাপোজ আমরা এখন যদি এখানে যদি লিখি একটা ডেটা যদি দিই, সাপোজ আমরা এখানে ডেটা দিলাম 2 দিলাম, দেন এখানে ডেটা দিলাম 4 দিলাম, দেন এখানে হচ্ছে ডেটা দিলাম হচ্ছে 6। ঠিক আছে? সো আমি মিডল পোর্শনে কি দিচ্ছি? আমি মিডল পোর্শনে তাদেরকে ডেটা দিচ্ছি। এটা হচ্ছে লজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আওয়ার ডাবলি লিঙ্ক লিস্ট। আর প্রিভিয়াসলি সাপোজ এটা কি, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশনে ছিল, সো আমি বলে দিলাম এটা হচ্ছে আমার 0। আর এটা কার সাথে কানেক্টেড হবে? এটা 6 নাম্বার সেল অথবা 6 নাম্বার নোডের 600 নোডের সাথে কানেক্টেড হবে। সো এটা রয়েছে 600। আচ্ছা, এটা সাপোজ তার অ্যাড্রেস হচ্ছে তার, হ্যাঁ, অ্যাড্রেস হচ্ছে 400। সো এখানে আমি দিয়ে দিলাম 400। সো সে কোত্থেকে আসছিল? সে 400 নামের নোড থেকে আসছিল, বা অ্যাড্রেসটা ছিল 400। আচ্ছা, নেক্সট এটার অ্যাড্রেসটা কত? এটার অ্যাড্রেস এই যে লেখা রয়েছে 600। সো তার মানে কি এখানে হবে হচ্ছে 600 হবে। ঠিক আছে? ডান। এরপরে সাপোজ এটা রয়েছে হচ্ছে 800 বা 8000। সো তার মানে কি সে হচ্ছে 800 অথবা 8000 নামের নোডের সাথে সে জাংশন করবে বা ব্রিজড করবে। ঠিক আছে? আর সে আসছিল কোত্থেকে? 600 থেকে আসছিল, তাই এটা কি এখানে হচ্ছে বসে যাবে। ডান। আর লাস্ট পজিশনটা কি? লাস্ট পজিশনটা সাপোজ আমি বললাম এটা হচ্ছে আমার 0। এখন আমার এটা কি? এটা হচ্ছে আমার হেড। ইনিশিয়াল পজিশনে এটা হচ্ছে হেড। আচ্ছা, এখন আমরা যদি সাপোজ এখন আমরা কি করব, যে আমরা মনে করো যে আমরা এখন করব হচ্ছে যেহেতু আমরা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতেছি, সো এখন এখানে আমার কোডটা কি বোঝাচ্ছে? কারণ আমরা সাপোজ আমাদের অনেকের জন্য কি, অনেকের জন্য হচ্ছে থিওরিটা বোঝা যাচ্ছে বা থিওরিটা বুঝতে পারি, কিন্তু আমাদের কোডটা হচ্ছে বুঝতে পারি না। এটার বেসিক রিজন হচ্ছে আমরা হচ্ছে আগেই হচ্ছে সার্চ টার্চ করা শুরু করে দিই, কোনো প্র্যাকটিস করি না। প্লাস আমরা হচ্ছে আরও অনেক রিজন আছে, অবভিয়াসলি ওটা আমি ডিটেইলে বলবো না, এটা তোমরা ভালো জানো। সো এখন এটা দেখো কি বলতেছে। সো এখানে স্ট্রাক্ট নোট লেখা রয়েছে। এরপরে কি লেখা রয়েছে? এরপরে লেখা রয়েছে হচ্ছে ইন্ট ডেটা। তার মানে কি এই ডেটাটা কি ধরনের, তার ডেটা টাইপটা কি? তার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ধরনের। ঠিক আছে? সো আমি বলতে পারতেছি কি, আমি বলতে পারতেছি হচ্ছে যে ফর আ লিঙ্ক লিস্ট অফ ইন্টিজার্স একটা হচ্ছে নোট আমরা ডিফাইন করি হচ্ছে এই স্ট্রাকচার ওয়াইজ, আমি তাদেরকে ডিফাইন করতেছি। আর যেহেতু আমাদের মিডল পোর্শনে কি থাকবে? মিডল পোর্শনে আমার এই ডেটাটা থাকবে। আর আমার হচ্ছে নেক্সট কোনটা? নেক্সট হচ্ছে আমার এই পজিশনটা হচ্ছে আমার নেক্সট। আর প্রিভিয়াস কোনটা? প্রিভিয়াস হচ্ছে এই পজিশনটা হচ্ছে আমার প্রিভিয়াস। ঠিক আছে? আর এখানে স্টার দিয়েছি, এই স্টারটার নামটাকে, এই স্টারটার নাম হচ্ছে অ্যাস্টেরিক্স বলা হয়। ঠিক আছে? অ্যাস্টেরিক্স সিম্বল বলা হয় বা সাইন বলা হয়। আচ্ছা, সো এখানে আমি কি কাজ করতেছি আর একটু যদি ডিটেলসে যদি বলি। সো এখানে আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল রাখবো। হ্যাঁ, উই শুড অথবা উই মাস্ট ইউজ সাম পয়েন্টার ভেরিয়েবল। না হলে কোথায় কি কাজ করতেছি এটা আমরা বুঝবো কীভাবে? এখন কোন পজিশনে আছি, নেক্সট ইনস্ট্রাকশন কোথায় যাবে, বা আমার পয়েন্টারটা কাকে ডিনোট করতেছে, এটা আমি কীভাবে বুঝবো?
সো ওইটার জন্য আমি এখানে দিয়ে রাখছিলাম কি, হেড দিয়ে রাখছিলাম। তো ওটার জন্য আমি এখন কি করতেছি, এটাকে সাপোজ আমি দিলাম হচ্ছে, এটা হচ্ছে কি, এটাকে আমি বলে দিলাম এটা হচ্ছে আমার হেড বলে দিচ্ছি, পয়েন্টার দিয়ে আমি হেড বলে দিচ্ছি। আর এইখানে আমি একটা বক্স রাখতেছি, ওইখানে আমি বলে দিতেছি কি 400, 400 বলে দিতেছি। এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে যে এই যে 400 নামের যে অ্যাড্রেসটা রয়েছে সেটাই হচ্ছে কি আমার হেড। মানে কি, আমার এখান থেকে আমি আমার জার্নিটা অথবা আমি আমার পাথটা এখান থেকে শুরু করতেছি, 400 থেকে আমি হচ্ছে 400 নামক একটা অ্যাড্রেস থেকে শুরু করতেছি। এটাকে কি বলতেছি, এটাকে আমি বলতেছি হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল বলতেছি। ঠিক আছে? সো আমরা যদি একটু ডিসক্রিপশনে যদি যাই, আমাকে যদি থিওরিতে যদি বলে একটু ভালো করে লিখতে, তখন আমাকে এটা বলতে হবে কি যে হেডটা আমি যখন ডিনোট করতেছি তখন আমি এটাকে হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল নামে হচ্ছে ডাকতেছি। ঠিক আছে? আর এটা কি করবে, এটা পয়েন্ট করবে বা পয়েন্টিং করবে আমার হেড নোট কোনটা তাকে পয়েন্ট করে দেখাবে। ঠিক আছে? আর যেহেতু ডাবলি লিঙ্ক লিস্ট, তার মানে কি সে হচ্ছে যেখানে যাবে আবার ওইখান থেকে কি করতে পারবে, আসতে পারবে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, ডাবলি লিঙ্ক লিস্ট বলা হচ্ছে। কারণ এখানে সিম্বলটা এটা খেয়াল করে দেখবো অবভিয়াসলি। আর কনসেন্ট্রেশন না থাকলে অবভিয়াসলি কিছু হবে না লাইফে, কনসেন্ট্রেশন তো রাখতে হবে। আচ্ছা, নেক্সট। আর অবভিয়াসলি এটা আমি পুরো সবগুলো কোড রান করেও দেখাবো, কিন্তু আমাদের এটা বুঝতে তো হবে কিভাবে কি কি কাজ করতেছি না করতেছি, তাই না? তো এখানে আমাদের কি 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 জিনিস আমি করবো বা কি কি জিনিস আমাদের ফার্স্ট অফ অল লাগবে, সেই জিনিসগুলো হচ্ছে এই যে দেখো, এই জিনিসগুলো আমি ফার্স্ট অফ অল হচ্ছে করব। কি কি করব? ফার্স্ট অফ অল আমি হচ্ছে একটা, মানে আমি আমার নোটকে ইনসার্ট করতে চাচ্ছি। আমরা নর্মালি আমাদের নোট বা অ্যারেকে নিয়ে কাজ করছিলাম, লিঙ্কড লিস্টকে নিয়ে কাজ করতেছি। নর্মালি আমরা কি করি ওখানে, ফাংশনসগুলো কি, অপারেশনসগুলো কি, ইনসার্শন করি, ডিলিট করি, মডিফাই করি, এডিট করি, এগুলোই তো করতেছি, তাই না? বা প্রিন্ট করতেছি, বা তাদেরকে হচ্ছে রিভার্স ওয়েতে দেখাচ্ছি, ফরওয়ার্ড ওয়েতে দেখাচ্ছি, বা রিকার্সিভলি কল করতেছি। এগুলো কি তাদের অপারেশনস অথবা তাদের ফাংশনস। সো এখন কথা হচ্ছে এখানে আমি কি করতেছি, এখানে আমি ফার্স্ট অফ অল বলতেছি ইনসার্ট এক্স দিছি। আচ্ছা, এটা মানে কি, আমি একটা ফাংশন লিখবো, সেটা কি করবে, সেটা হচ্ছে ইট উইল ইনসার্ট আ নোট অ্যাট বিগিনিং অফ ইউর অফ দ্য হেড অফ লিঙ্ক লিস্ট। ঠিক আছে? এটা কি করবে, ইনসার্ট করবে একটা নোট বিগিনিং অফ হেড অফ দ্য লিঙ্ক লিস্ট। ঠিক আছে? আর এখানে আমি সাপোজ এখানে ভিতরে বলে দিতে হবে কি, এটা বলে দিতে হবে যে এই যে এক্স যে নিচ্ছি এটার ডেটা টাইপটা কি, এটার এলিমেন্ট টাইপটা কি। সো আমি মনে করো বলে দিলাম হচ্ছে এটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপটা। আচ্ছা, নেক্সট। নেক্সট রয়েছে হচ্ছে কি, আমি সাপোজ এখানে আরও অবভিয়াসলি অন্য কিছু থাকতে পারে, কিন্তু আমি আমার কোডের জন্য বা আমি আমার বোঝানোর জন্য আমি বললাম কি এখানে আমি প্রিন্ট রাখবো। সো প্রিন্ট কি কাজ করবে, প্রিন্ট কি কাজ করবে, প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে কি এলিমেন্টগুলোকে সে প্রিন্ট করবে, বা ম্যাটেরিয়ালস অথবা ডেটাগুলোকে সে প্রিন্ট করবে ইন আ লিঙ্ক লিস্ট ওয়াইল। সেটা এখন কি, আমি মনে করি নর্মালি প্রিন্ট করে ফেলছি, এখন একটা কন্ডিশন আসতেছে, কনস্ট্রেন্ট আসতেছে যে কি আমি প্রিন্ট করব। ঠিক আছে, এটা আমি এখানে প্রিন্ট করে ফেলছি, কিন্তু এখানে আমি কি লিখতেছি, রেপ লিখেছি। রেপ মানে কি, রেপ মানে আমি বলতে চাচ্ছি যে আর ইতে আমি বলতে চাচ্ছি হচ্ছে রিভার্স, আর পিতে বলতে চাচ্ছি প্রিন্ট। তার মানে কি, রিভার্স প্রিন্টিং করবে সে। ঠিক আছে? আর হোপফুলি আই গেস সবাই রিভার্স মানে তো জানি। ঠিক আছে? সো সে কি করবে, রিভার্সলি হচ্ছে প্রিন্ট করবে। আচ্ছা, রিভার্সলি মানে কি, রিভার্সলি মানে হচ্ছে সে ট্রাভার্স করবে কি, ফার্স্ট অফ অল আমি যদি প্রিন্ট করি হেড টু টেল যদি যাই, ঠিক আছে, হেড টু টেল গেছি, দেন আমি কি করলাম, হেড টু টেল সাপোজ গিয়েছি, এটা কি নর্মাল প্রিন্ট। আর রিপ যেটা লিখেছি, রিভার্স প্রিন্ট যেটা লিখেছি, সে কি করবে, সে টেল থেকে আবার হেডে আবার ফেরত আসবে। ঠিক আছে? ওটা হচ্ছে কি রিভার্স প্রিন্টিং। সাপোজ আমি হচ্ছে 2 থেকে 4-এ গিয়েছি, 2 থেকে 4 গিয়েছি, সো রিভার্স প্রিন্টিংয়ে কী হবে, 4 থেকে সে 2-তে আসবে। সো তার মানে কি দাঁড়াবে, একটা হচ্ছে প্রিন্ট দেখাবে 2-4, আর একটা প্রিন্ট দেখাবে 4-2। ঠিক আছে? হোপফুলি আই গেস এই বেসিক কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর রিভার্স প্রিন্টিং কেন লাগতেছে, এটা কোশ্চেন হইতেই পারে যে স্যার ইনসার্ট করতেছি, প্রিন্ট করতেছি, তো প্রিন্ট করলেই তো হয়, নর্মালি করলেই তো হয়, এখানে আমি
আলাদা একটা রিভার্স প্রিন্টিং কেন নিতেছি? এটা কি চ্যাট জিপিটি বলে দিচ্ছে যে রিভার্স প্রিন্টিং নিতে হবে? না, এটা চ্যাট জিপিটি বলে দেয় না। এটা আমরা মেইনলি এটা নিতেছি হচ্ছে আমাদের ভ্যালিডেশন করার জন্য, ভ্যালিডেট করার জন্য, যে ওয়েদার ইচ অফ দ্য লিঙ্ক ইজ ক্রিয়েটেড প্রপারলি অর নট। ঠিক আছে, ভালো মতো করে আমি ভ্যালিডেশন করতেছি, চেক করে দেখতেছি যে আমার প্রিন্ট যেটা করেছি, যেমন এই যে এটা লিখলাম কি এক্সাম্পল 2 থেকে 4 গিয়েছি, দেন 4 টু 2-তে রিচ করছি নাকি করি নাই। কারণ আমি যদি জানি যে 2 থেকে আমি ইনিশিয়াল পজিশন ছিল 2 বা হেড ছিল 2 থেকে স্টার্ট করছি। তো সে যদি সাপোজ 4 থেকে যদি যখন আমি রিভার্স দিয়েছি, রিভার্স প্রিন্ট দিয়েছি, 4 থেকে সাপোজ 3 যদি যায়, তখন আমি কি বলবো? সেটা আমার ভুল। ঠিক আছে, তার মানে কি আমার ভ্যালিডেশন চেক হচ্ছে while we are printing in the reverse order. আচ্ছা, ডান। এরপরে এরপরে আমি সাপোজ আমার কোডটা শুরু করতেছি। হ্যাঁ, এখন কোডটা শুরু করার জন্য এই যে ব্লু কালার বা সরি গ্রিন কালার যেই পোর্শনটা আমরা লিখতেছি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে কি বলা হয়? ভিডিওটা পজ করে বলতে পারো যেগুলোকে কি বলা হয়, কমেন্ট সেকশনে দিতে পারো যেগুলোকে কি বলা হয়। আচ্ছা, সো এগুলোকে কি বলা হয়? দেখো, এগুলোকে বলা হয় হচ্ছে প্রি প্রসেসিং কমান্ড বলা হয়। ওয়াইল রাইটিং দ্য কোড অথবা একটা প্রোগ্রাম যখন আমরা লিখি, তখন আমরা কি করি? তখন আমরা হচ্ছে একটা প্রি প্রসেসিং কমান্ড দিই। ঠিক আছে, মাঝে মধ্যে কোনিও দেই, মাঝে মধ্যে স্টুডিও দিই, দেন স্টুডিও লাইব্রেরি দেই। ঠিক আছে, এটা এক একটা ফাংশনসের জন্য, বা বুলিয়ান ফ্ল্যাগ যদি ইউজ করি তখন আমরা বোল ফাংশনস ইউজ করি। ঠিক আছে, বা তখন আমি বোল লিখি। সো কি কোনটার জন্য ইউজ করি, এইসব বেসিকগুলো আমাদের ক্লিয়ার আউট করতে হবে, বেসিকগুলো জানতে হবে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে এগুলো জানলে হবে না, এগুলো আমাদের জানতে হবে, আর এগুলো শেখার জন্য আমাকে অনেক সময়ও দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা কি বলতেছে? এটা বলতে হচ্ছে যে আগে আমরা প্রিভিয়াসলি যেটা বললাম যে আমাদের একটা বেসিক একটা আউটলাইন অথবা একটা স্কেলিটন থাকে। সো সেই স্কেলিটন হচ্ছে এটা, যে আমাদের কি একটা স্ট্রাকচার বানাচ্ছি নোড, নোডে আমাদের 3টা ফিল্ড হবে। সো একটা ফিল্ড হবে হচ্ছে ডেটার জন্য, আর একটা ফিল্ড হবে হচ্ছে নেক্সটের জন্য। সেটা নেক্সট মানে কি, সে এটা বলতে পারি কি, এটা একটা আমরা হচ্ছে কমেন্ট দিতে পারি এই নেক্সটের জন্য, লিখতে পারি হচ্ছে কি ফর অ্যাডিং রেফারেন্স অফ নেক্সট নোড। নেক্সট নোডের একটা রেফারেন্স অ্যাড্রেস আমি ক্রিয়েট করে দিচ্ছি বা অ্যাড করতেছি। তো প্রিভিয়াসের জন্য কি হবে? কমেন্ট করে রাখতে পারি, কারণ আমার আজকের কোড আমি কালকে কিন্তু ভুলে যেতে পারি। দ্যাটস ওয়াই উই নিড টু কমেন্ট ওয়াইল রাইটিং দ্য কোড। সো আমি এখন প্রিভিয়াস কোডের জন্য কি করতে পারি? প্রিভিয়াস কোডের জন্য আমি হচ্ছে মানে মানে কি, মানে হচ্ছে যে টু অ্যাড রেফারেন্স অফ ইউর প্রিভিয়াস নোড, প্রিভিয়াস নোডটার রেফারেন্স অ্যাড্রেসটা আমি হচ্ছে অ্যাড করে দিচ্ছি। ডান। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, এখানে একটা জিনিস বোঝার জিনিস রয়েছে। কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে নোড অ্যাস্টেরিস্ক সিম্বল, দেন লেখা রয়েছে হেড। আচ্ছা, এটা মানেটা কি? এইটা আমি ইউজ করতেছি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলের জন্য ইউজ করতেছি। কিসের জন্য ইউজ করলাম এটা? আমি কেন লিখছি? এই হেডটা হচ্ছে কি আমার গ্লোবাল ভেরিয়েবল। আচ্ছা, গ্লোবাল জিনিসটা কেন আমি বলতেছি, রিজনটা হচ্ছে, ভালো করে শুনবো। এই যে গ্লোবাল ভেরিয়েবল যে বলতেছি, এটাকে আমি আবার বলি কি গ্লোবাল স্কোপও বলি, কিন্তু SCOP, গ্লোবাল স্কোপও বলি, এটাকে ডিফাইন করি গ্লোবাল স্কোপও বলি। তো সে কি করবে? সে পয়েন্ট করবে হেড নোটকে, সে পয়েন্ট করবে। আর যখন আমরা এই যে ডিফাইন করতেছি একটা ভেরিয়েবলকে, শুনো, যখন আমরা একটা ভেরিয়েবলকে আমাদের ফাংশনসের ভিতরে যখন আমি তাদেরকে ডিফাইন করে দেই, তখন তাদেরকে আমি বলি হচ্ছে লোকাল ভেরিয়েবল বলি। যখন আমি আমার ভেরিয়েবলকে একটা ফাংশন, আমি তো এগুলো কি লিখতেছি? একটা ফাংশন, একটা কনস্ট্রাক্টর তো লিখতেছি, তাই না? সেই কনস্ট্রাক্টর বা এই ফাংশন যে লিখতেছি, যখন একটা ভেরিয়েবল তাদের ভিতরে যদি ডিফাইন করে দেই, তাহলে তাদেরকে বলা হয় লোকাল ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে, এগুলো বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার আউট করতে হবে। আর বেসিক কনসেপ্ট যদি না ক্লিয়ার আউট হয়, তাহলে অবভিয়াসলি এটা তোমার ফিল্ড না, তোমার ফিল্ড অন্য। ঠিক আছে, তোমাকে পড়তে হবে, জানতে হবে। সো এটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল গেল। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই যে লোকাল ভেরিয়েবল যে বললাম, তাদের লাইফ টাইম কতটুকু, তাদেরকে ইউজ করতে পারবো কতক্ষণ, তাদেরকে কল করতে পারবো কতক্ষণ। সো এই যে লোকাল ভেরিয়েবল যে রয়েছে, তাদের লাইফ টাইম এই ফাংশন কল করার জন্য হচ্ছে কি, যত পর্যন্ত আমার এক্সিকিউশনটা কি হচ্ছে, ক্রিয়েট করা হয়েছে ওই পার্টিকুলার ফাংশনে,
তত পর্যন্তই সে থাকবে, মানে ঠিক ওই ডিউরেশন পর্যন্ত সে থাকবে, যত পর্যন্ত সে কাজটা করতেছে জাস্ট ওই পর্যন্ত সে থাকবে। কাজ শেষ, সে কি করে ফেলবে, সে ক্লিয়ার করে ফেলবে তার মেমোরি থেকে। আর এটা কি লোকাল, লোকাল মানে কি, সে জাস্ট ভিতরে থাকতেছে, বাইরে তো যাচ্ছে না। আচ্ছা, আর নেক্সট হচ্ছে এক্সিকিউশন শেষ, তার মানে কি তাকে তাকে আমি হারায় ফেলবো, যেহেতু ক্লিয়ার হয়ে গেছে মেমোরি অলরেডি। এরপরে গ্লোবাল ভেরিয়েবলটা কি, এখানে আমি তো বললাম কি যে স্ট্রাক্ট নোট স্ট্যাটিক চিহ্ন বা সিম্বল, দেন হচ্ছে আমি হেড লিখেছি। সো এটা মানেটা কি, এইটা মানে হচ্ছে তাদেরকে গ্লোবাল যেহেতু মানে গ্লোবাল যেহেতু বললাম আমি যে গ্লোবাল ভেরিয়েবল, সো গ্লোবাল ভেরিয়েবল তার স্টে করবে অথবা লিভ করবে অথবা থাকবে কোথায়, মেমোরির মধ্যে থাকবে। কোথায় থাকবে তারা, মেমোরির মধ্যে থাকবে। কতক্ষণ থাকবে, ডিউরেশনটা কতটুকু, ডিউরেশন হচ্ছে হোল লাইফ টাইম থাকবে, যত পর্যন্ত আমার অ্যাপ্লিকেশনটা চলবে তত পর্যন্ত কি, তত পর্যন্ত হচ্ছে আমার সেই গ্লোবাল ভেরিয়েবলটার লাইফ টাইমটা থাকবে আর কি। ঠিক আছে, আর এটা এক্সেস করতে পারবো কীভাবে, যখন খুশি তখন একটা সব জায়গা থেকে আমি এটাকে এক্সেস করতে, মানে এক্সেস মানে কি বলে, এটাকে আমি হচ্ছে চালাতে পারবো বা এক্সেস করতে পারবো আর কি। ঠিক আছে, আর এটা এক্সিকিউশনের রান টাইমে আমার এটাকে মানে আমি যত পর্যন্ত, মানে যত পর্যন্ত এটাকে চাবো ডাকবো এটাকে পাবো। কেন পাবো, রিজনটা হচ্ছে লোকাল ভেরিয়েবলগুলো কি হচ্ছিল, হারিয়ে যাচ্ছিল, মুছে যাচ্ছিল, কাজ শেষ মেমোরি থেকে মুছে যাচ্ছিল। কিন্তু গ্লোবাল ভেরিয়েবল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মুছে যাবে না। ঠিক আছে, আর এই যে লোকাল ভেরিয়েবলকে আমি ইউজ করতে পারবো কখন, লোকাল ভেরিয়েবলকে ইউজ করতে পারবো হচ্ছে বা অ্যাক্সেস করতে পারবো হচ্ছে শুধুমাত্র আমি পয়েন্টার দিয়ে তাদেরকে ইউজ করতে পারবো। হ্যাঁ, পয়েন্টার দিয়ে তাদেরকে ইউজ করতে পারবো। ডান। আচ্ছা, এখন নেক্সট নেক্সট আমরা কি কাজ করব, নেক্সট হচ্ছে আমরা ইনসার্ট লিখেছি না, ইনসার্ট লিখেছি। সো এখন আমরা একটা ইনসার্ট একটা বানাবো, সাপোজ কি বানাচ্ছি, একটা ইনসার্ট বানাচ্ছি। সো ইনসার্টে আমি কি লিখলাম, ইনসার্টে আমি লিখতেছি হচ্ছে যেহেতু এটা কি ভয়েড, ভয়েড মানে কি, ভয়েড মানে কি, এটা হচ্ছে রিটার্ন করবে কি, এটাও তোমরা বলতে পারো রিটার্ন করবে কি। ঠিক আছে, আচ্ছা, সো ভয়েড ইনসার্ট আমি লিখছি। সো এখানে আমি বলতেছি কি যে তাদের ডেটা টাইপটা কি, তাদের ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, এক্সটা কি ইন্টিজার ডেটা টাইপ, বা এলিমেন্ট হচ্ছে ইন্টিজার, মানে ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ধরনের। আচ্ছা, সো এটাও কি একটা স্কেলিটন রয়েছে, যেটা কিনা প্রিভিয়াসলি আমি একটা স্কেলিটন দেখলাম যে ডেটা থাকবে, দেন প্রিভিয়াস থাকবে, দেন হচ্ছে আমার কি বলে ডেটা থাকবে, নেক্সট থাকবে আর প্রিভিয়াসটা থাকবে আর কি, তাই না, আর হেড তো বলেই দিচ্ছি। আচ্ছা, সো ইনসার্ট করতেছি। আচ্ছা, সো এখন কথা হচ্ছে ইনসার্ট যখন আমরা করতেছি, আমি সাপোজ এই লাইনটা বা এই যে এই পোর্শনটা আলাদা করে লিখেছি, অবভিয়াসলি কিছু রিজন রয়েছে তাই আমি আলাদা করে লিখেছি। আচ্ছা, তো এখন আমি সাপোজ এইভাবে করে লিখলাম। হ্যাঁ, এখন কথাটা কি দাঁড়াচ্ছে, এই যে আমি এখানে কি করতেছি, এখানে আমি এই যে আমার এই যে প্র্যাক্ট নোট যেটা লিখেছি, হ্যাঁ প্র্যাক্ট নোট যেটা লিখেছি, এটা কি করতেছে, এটা আমার ডিক্লেয়ার করতেছে, আমার কি নোটটাকে ডিক্লেয়ার করতেছে। এটা সাইডে লিখে রাখতে পারো কমেন্ট দিয়ে যে সে কি করতেছে, সে ডিক্লেয়ার করতেছে কি, নোটটাকে ডিক্লেয়ার করতেছে, এই প্র্যাক্ট নোটটা। আচ্ছা, আর এই যে স্ট্রাক্ট বা এই যে আমার হচ্ছে যে ভয়েড ইনসার্ট যেটা আমি লিখেছি, হ্যাঁ ভয়েড ইনসার্ট বা এই যে স্ট্রাক্ট যেটা লিখেছি, এটা কি, এটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। হ্যাঁ, এই ফাংশনটার জন্য লোকাল ভেরিয়েবল। সো এটা কি করবে, এটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে মেমোরি থেকে কি বলছিলাম, মুছে যাবে, মেমোরি থেকে মুছে যাবে। আর এটা কি করবে, এটা জাস্ট তত পর্যন্ত থাকবে যত পর্যন্ত সে মেমোরিতে আসে, আর কাজ শেষ মেমোরি থেকে তাড়াতাড়ি করে সে মুছে যাবে, লাইফ টাইম থাকবে না। বারবার করে বলতেছি লোকাল ভেরিয়েবল, এটা কিন্তু লোকাল ভেরিয়েবল আমি দেখতেছি। সো এই লোকাল ভেরিয়েবল এগুলো কি থাকবে না। আচ্ছা, থাকবে না, এটার জন্য আমাকে কি করতে হবে, আর এই যে লোকাল ভেরিয়েবল যেগুলো রয়েছে এগুলো কাজ করবে কই, আমরা আরেকটা যে একটা পোর্শনে যাই, একটু দেখো। তো আমাদের একটা মেমোরি অ্যাপ্লিকেশনসের কিছু মেমোরি রয়েছে। সো এই মেমোরির মধ্যে হিপ থাকে, স্ট্যাক থাকে, স্ট্যাটিক থাকে, স্ট্যাটিককে গ্লোবালও বলে, এবং কোড থাকে বা টেক্সট থাকে। ঠিক আছে, সো এই যে হিপ থাকে, স্ট্যাক থাকে, স্ট্যাটিক থাকে, গ্লোবাল থাকে, কোড থাকে, এটা আমরা কিন্তু ইউটিউবে বা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে আমরা হচ্ছে সার্চ করলে পাবো যে এই অ্যাপ্লিকেশনসের মেমোরিটা কেমন দেখতে হয় আর কি। সো কোন পোর্শনটা কোথায় রান হয়,
এইটা হচ্ছে আমাদের হচ্ছে এখন জানতে হবে যে লোকাল ভেরিয়েবলে কি রান হয় বা ডাইনামিক মেমোরিতে কি রান হয়, কোনটা কোথায় গিয়ে রান হচ্ছে এবং কোনটা কোথায় লেখা উচিত, কোনটা কোথায় লেখা উচিত না, এই জিনিসগুলো জানতে হবে। ঠিক আছে, সার্চ করলাম, জেনে ফেললাম, হয়ে গেল, ওটা করলে হবে না, ওটা করলে বেশি দূর আগানো যাবে না। আচ্ছা, সো এখন কি, এখন এই যে ব্ল্যাক কালার যে ব্লক বা যেই পোর্শনটা আমি হচ্ছে মার্ক করে রেখেছি, এটা কি বলেছি, এটা হচ্ছে ডিক্লেয়ার করতেছি নোট, লোকাল ভেরিয়েবল লিখতেছি। তো যখন হচ্ছে আমার মেমোরি কাজ শেষ বা আমার এক্সিকিউশন রান টাইম শেষ বা যখন কাজ শেষ, তখন সাথে সাথে করে সে কি করবে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এইগুলো কোথায় গিয়ে রান হচ্ছে, হ্যাঁ, এগুলো কোথায় গিয়ে রান হবে, এগুলো তোমার এই যে এই স্ট্যাকে গিয়ে রান হবে। হ্যাঁ, এগুলো কোথায় গিয়ে রান হবে, এগুলি স্ট্যাকে গিয়ে রান হবে। আচ্ছা, সাপোজ তোমার এটা কি, তোমার এটা হচ্ছে তোমার মেইন। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার মেইন। আচ্ছা, এটা হচ্ছে তোমার মেইন। সো এখন সাপোজ মেইনটা হচ্ছে কি, তোমরা মিউজিক প্লেয়ারে মিউজিক শুনছো, সো মেইনটা কি, সাপোজ মেইনটা হচ্ছে চলতেছে। হ্যাঁ, মেইনটা হচ্ছে কি, মেইনটা চলতেছে, এটা হচ্ছে কি চলতেছে সিম্বল। আচ্ছা, চলতেছে, তো চলতেছে, তো ওইখান থেকে কি করা হয়েছে, ওইখান থেকে ইনসার্ট নামের একটা কি ফাংশনকে কল করা হয়েছে বা একটা কনস্ট্রাক্টরকে কল করা হয়েছে। যখন কল করা হয়েছে তখন সে মেইন মেমোরিটা কি হয়ে যাবে, আমি এখান থেকে উপর উঠে যাচ্ছি, এই গানটা বা এই মিউজিকটা আমি শুনে ফেলছি, তখন কি হবে, এটা পজ হয়ে যাবে। পজের চিহ্নটা কি এমন, আচ্ছা, পজ হয়ে গেল। এখন চালু হবে কোনটা, এখন চালু হবে নেক্সট পজিশনটা চালু হবে। সেই নেক্সট পজিশনটা কি, এই নেক্সট পজিশনটা হচ্ছে মেইন থেকে আমি কি কল করছিলাম, ইনসার্ট কল করছিলাম, তাই না? সো এখন ইনসার্টটা কি হলো, চালু হয়ে গেল, ইনসার্টটা আমার চালু হয়ে গেল। আচ্ছা, ইনসার্টটা চালু হওয়ার পরে সে কি করবে, সেখানে পাস করতেছি কি, পাস করতেছি এক্স পাস করতেছি। এখন সাপোজ আমি বলে দিছি যে মেইন থেকে বলে দিছি যে হচ্ছে এখান থেকে 2 পাস করে, সেখান থেকে 2 পাস হলো, 2 পাস হইলো। আচ্ছা, ঠিক আছে, 2 পাস হলো। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে সে হচ্ছে আরেকটা নতুন নোডের কাছে যাবে। হ্যাঁ, নতুন নোড বা হচ্ছে আমি বলতে পারি কি আমার এই প্র্যাক্ট নোডের কাছে যাচ্ছে। হ্যাঁ, সো প্র্যাক্ট নোডের কাছে গেল, এখান থেকে আমি ছিলাম, এখন ইনসার্ট থেকে আমি প্র্যাক্ট নোডের কাছে গেলাম, নতুন নোড যেটা আসতেছে, কারণ ইনসার্ট করব কাকে, ইনসার্ট করব যে কাকে নোট, মানে কাকে ইনসার্ট করতেছি আমি, যেটা নতুন জিনিস, নতুন মানে কি বলে ফ্রেশ জিনিস, তাকে আমি হচ্ছে ইনসার্ট করতেছি, তাই না? সো আমি এটা বললাম কি যে আমার যে নতুন নোট বা আমি বললাম আমার প্র্যাকটিক্যালের যেই নোটটা রয়েছে তাকে আমি ইনসার্ট করতেছি। আচ্ছা, তো আমি এখানে টুটাকে পাস করতেছি, ঠিক আছে? আচ্ছা, টুটাকে যে পাস করতেছি, এখানে তখন এটা কি হয়ে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে। টুটা কই চলে গেল, টুটা এখানে চলে গেল। আর এখন এটা কোন নোটটা পাস হচ্ছে, পি এন, মানে কি, এটা হচ্ছে এই যে আমার প্র্যাকটিস নোট বা হচ্ছে নিউ নোটটা সেখানে পাস করলো, তার মানে কি এখন এটা চলতেছে। আচ্ছা, চলতেছে। এখন এটা কি, এটা হচ্ছে আমার ডেটা, তাই না? এটা কি আমার ডেটা। এখন এখানে আমার লাগবে কি, অ্যাড্রেস লাগবে, কারণ আমি অ্যাড্রেসকে নিয়ে ডিল করি, তাই না? লিঙ্ক লিস্টে অ্যাড্রেসকে নিয়ে ডিল করি। সো অ্যাড্রেস যদি দেয়, এখন আমাকে অ্যাড্রেস সাপোজ দিল কত, অ্যাড্রেস দিল সাপোজ আমাকে দিল হচ্ছে 500 বা 600 অ্যাড্রেস দিল। হ্যাঁ, ওটা আমি অ্যাড্রেসটা পেয়েছি, যে এই অ্যাড্রেসটা যে প্রিভিয়াস বা নেক্সট কোন অ্যাড্রেসটার সাথে সে কাজ করবে বা কোন অ্যাড্রেসটার সাথে সে যাবে, তো ওটা আমি নেক্সট বুঝলাম। আচ্ছা, সো এখন নেক্সট কোনটা, নেক্সট হচ্ছে, এখন নেক্সট হচ্ছে এটা ইনসার্ট, সে এখানে বুঝবে যে সে হচ্ছে এটা, এটার সাথে হচ্ছে কি সাইডে হচ্ছে বসিয়ে দিবে, 500 বসিয়ে দিচ্ছে। আচ্ছা, সো স্ট্যাকে কি হচ্ছে, স্ট্যাকে যখন এতটুকু কাজ হয়ে যাচ্ছে, সে আর ফুললি ট্র্যাকটা রাখতে পারতেছে না। কেন, কারণ সে কি করতেছে, সে ভিতর থেকে তার স্ট্যাক সেকশন অফ দ্য মেমোরি থেকে সে লাইফ টাইমের জিনিসটার জন্য মানে জিনিসটা হচ্ছে আমার যে নোটগুলো রয়েছে, তিনটা যে ফিল্ড রয়েছে, সব ইনফরমেশন সে ক্রিয়েট করে বা স্টোর করে রাখতে পারতেছে না। দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা লেখি না, আমি এই জিনিসটাকে এইভাবে করে লিখি না। ঠিক আছে, এই জিনিসটাকে কিভাবে করে লিখবো ওটা আমি দেখাচ্ছি, অবভিয়াসলি দেখাবো যে কিভাবে করে লিখতেছি। আচ্ছা, স্ট্যাকে তার মানে কি, স্ট্যাকে আমার ওই কাজটা হচ্ছে না, বা স্ট্যাকে আমি লিমিটেড পিরিয়ডের জন্য যেহেতু থাকে একটা জিনিস বা একটা কাজ বা এক্সিকিউশন রান টাইম বা হচ্ছে তার লোকাল ভেরিয়েবলকে নিয়ে সে যেহেতু কাজ করতেছে, তাই আমি এখানে তাকে কাজে দিচ্ছি না, মেমোরি অ্যাপ্লিকেশনস মেমোরি এখানে কাজে দিচ্ছি না। এখন আমি কোথায় কাজে দিব তাকে, তাকে আমি কাজে দিব হচ্ছে আমার হিপে হচ্ছে কাজে দিব।
কেন, রিজনটা কি, হিপ কেন? হিপে যখন আমি দিচ্ছি, দেখো এখানে 3টা ব্লক বা 3টা ফিল্ড অলরেডি রয়েছে। সেখানে তুমি বলে দিতে পারো এটা হচ্ছে কি 0, তাই না? এটা বলে দিতে পারো কি এটা হচ্ছে 0, দেন এটা বলে দিতে পারো কি এটা হচ্ছে 2, মিডল পোর্শনটা হচ্ছে ডেটা 2, এরপরের পজিশনটা কি নেক্সট, তাই না? এখানে বলে দিতে পারো কি ওই পাশে যে 500 ছিল এখানে বলে দিতে পারো কি এটা 500। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের যখন আমরা হচ্ছে গ্লোবালের জন্য কাজ করব, বা যখন গ্লোবাল ভেরিয়েবলকে নিয়ে কাজ করব, বা যখন অনেক টাইমের জন্য, লাইফ টাইমটা অনেক হিউজ একটা মানে লং টাইম জন্য আমি যখন কাজ করব, তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে হিপ সেকশনে হচ্ছে ক্রিয়েট করতে হবে, আমার সেই হচ্ছে নোটগুলোকে হিপ সেকশনে হচ্ছে ক্রিয়েট করতে হবে। আর ওইটার জন্য আমি ইউজ করি কি, ইউজ করি হচ্ছে ম্যালক ফাংশন ইউজ করি। কাকে ইউজ করব আমরা, ম্যালক ফাংশন ইউজ করব, ঠিক আছে? তো আমরা কাকে ইউজ করতেছি, এখন আমরা ম্যালক ফাংশন ইউজ করতেছি, ঠিক আছে? ম্যালক ফাংশন কি, অবভিয়াসলি আমি ওই যে বললাম আমাদের এইসব বেসিক জিনিসগুলো জানতে হবে। এইসব বেসিক জিনিস যদি না জানি, আমাকে সব কিছু গুলিয়ে খাওয়াই দেওয়া তো হবে না। সো আমাদেরকে বেসিক জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে? সো ম্যালক ফাংশনকে এটা জানতে হবে। সো ম্যালক ফাংশন কীভাবে কাজ করে, এই যে দেখো আমি অলরেডি লিখে দিছি, ঠিক আছে? সো দেখো কি লিখে দিছি, এই পোর্শনটা আমি কেন লিখছি বলো দেখি। এই পোর্শনটা লিখছি এইটার রিজনে, কারণ হচ্ছে এইটা যখন আমি কাজ করতেছি কি হারিয়ে যাচ্ছে। সো অনেকে কি করতে পারো, এটা লিখতে পারো, কিন্তু হবে না। কেন হবে না, কারণ লিমিটেড ডিউরেশনের জন্য লোকাল ভেরিয়েবলকে তুমি অন্য জায়গায় তো পাবা না, তাই না? তাকে তুমি পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে পারবো, অন্যভাবে তো পাবা না তুমি তাকে। আচ্ছা, সো এখানে তুমি কি করলা, তুমি হচ্ছে ইন্টিজার এক্স, তার মানে কি তোমার ডেটা টাইপটা হচ্ছে ইন্টিজার ধরনের, তাদেরকে তুমি নিচ্ছ। আর এখানে তারা কি করবে, তারা হচ্ছে পয়েন্টার ভেরিয়েবল দ্বারা, হ্যাঁ পয়েন্টার ভেরিয়েবল দ্বারা তারা অ্যাক্সেস হবে। আর এটা কি, আমি ম্যালক ফাংশনটাকে সিতে হচ্ছে ইউজ করতেছি। আর এইটাকে কেন ইউজ করতেছি, কারণ হচ্ছে আর এটা কি বলছি, হিপে ইউজ করতেছি যে। আর আরেকটা কথা কি বললাম, এটা হচ্ছে কি ডায়নামিক মেমোরি অ্যালোকেশন করতেছে, ঠিক আছে? স্ট্যাটিকটা কি স্থির, আর ডায়নামিক কি তোমারটা হচ্ছে চেঞ্জেবল, অল্টার হচ্ছে, বা তুমি যখন ওর এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, তুমি তাকে পাচ্ছ, কল করলে পাচ্ছ, ডাকলে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমি কি করতেছি, এখানে হচ্ছে আমি এ দেখো কি করতেছি, আমি হচ্ছে নোটটা আমি ক্রিয়েট করলাম, এই যে আগেরটার মতো করে আমি নোটগুলো ক্রিয়েট করছি, কিন্তু এখানে আমি একটা আলাদা একটা কি লিখেছি, লাইন লিখে দিয়েছি, ঠিক আছে? আগের ডিক্লারেশনের জন্য জাস্ট এইটুকু লিখেছিলাম, কিন্তু এখন ডিক্লারেশনের জন্য তুমি কি করতেছো, তাকে হচ্ছে তাদের মতো করে বানিয়ে নিচ্ছ, ঠিক আছে? সাইজ অফ, তারপর হচ্ছে লেন্থ, এটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল কিছু ক্লাসে, ঠিক আছে? যে সাইজ অফটা কি, লেন্থটা কি, এবং কিছু এক্সামেও দেওয়া হয়েছিল, ওটা কাইন্ডলি আবারও দেখবা, ঠিক আছে? কারণ এইসব বেসিক জিনিস অবভিয়াসলি আবারও বলতেছি, এগুলো সব বেসিক জিনিসগুলো ক্লিয়ার আউট করা লাগবে। ক্লিয়ার আউট যদি না করো মুভ করতে পারবা না। আর সব সময় এটা ভাইবো না যে সব সময় হচ্ছে সব কিছু সবভাবে মনে করো যে তোমাকে ক্লাসের মধ্যে সব কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে একটা লিমিটেড পিরিয়ড অফ টাইম দেওয়া থাকে, ওই লিমিটেড পিরিয়ড অফ টাইমে অনেক কিছু শেষ করতে হয়, ওটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা সবাই বড় হচ্ছি, সো এগুলো কথাটা শিখতে হবে, এগুলো হচ্ছে সব সময় তোমাকে অনেকে বলবে না, কিন্তু আমি হচ্ছে ফ্রিলি বলে দিলাম। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এই যে দেখো, এই যে নেক্সট 3টে লাইন যে লিখেছিলাম ওইখানে কি করেছিল, ওইখানে জাস্ট তাদেরকে হচ্ছে পয়েন্ট দিয়ে ডট দিয়ে মানে ডট দেন ডেটা দিয়ে তাদেরকে হচ্ছে মানে ইকুয়াল টু দিয়ে এক্স দিয়ে তুমি হচ্ছে তাদেরকে লিখে দিচ্ছিলে, তাই না? কিন্তু এখন কথা হচ্ছে তাদেরকে কিন্তু তুমি এইভাবে করে লিখতেছো না, তাই না? তাদেরকে কিভাবে লিখতেছো, তাদেরকে তুমি ডি রেফারেন্স করতেছো। এটাকে আমি কি বলবো, আমার তো নাম আছে, এটা তো আমি শুরু থেকে বলছি কি অ্যাস্টেরিক্স চিহ্ন বা অ্যাস্টেরিক্স সিম্বল এগুলো বলতেছি, কিন্তু এর তো নাম আছে, এটা নামটা কি, এটাকে আমি বলি হচ্ছে ডি রেফারেন্স করতেছি আমার সেই পয়েন্টারটাকে, ভেরিয়েবলটাকে ইউজিং দোজ অ্যাস্টেরিক্স অপারেটরকে ইউজ করতেছি আর কি। কেন ইউজ করতেছি, সো দ্যাট আমি তাদেরকে ইউজ করতে পারি, কাদেরকে ইউজ করতে পারি, এই সবগুলো ডেটা, প্রিভিয়াস, নেক্সট, এগুলোকে যাতে করে ইউজ করতে পারি ভালো মতো করে সব জায়গা থেকে, দ্যাটস ওয়াই আই এম ইউজিং দিস অ্যাস্টেরিক্স অপারেটর, ঠিক আছে? এটারও কি একটা ফাংশন আছে
জানতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটর কি, লজিক্যাল অপারেটর কি, ঠিক আছে, লজিক্যাল অ্যান্ড কি, লজিক্যাল অর কি, এগুলো সবগুলো আমাদের জানতে হবে। যে যত বেশি জানবা সে তত বেশি ভালো করতে পারবা, ঠিক আছে। আর যে যত বেশি অন্য জনের প্রতি ডিপেন্ডেন্ট থাকবা সে তত বেশি উপরে উঠতে পারবা না আলটিমেটলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমরা কি করলাম, আমরা কিন্তু ইনসার্টটা বানিয়ে ফেলছি, ঠিক আছে। এরপরে দেখো ইনসার্টটা বানানোর পরে এখন একটা জিনিস খেয়াল করে যদি দেখো, তুমি কিন্তু কি লিখছো এটা তো বলো নাই কেউ। দেখো ইনসার্টে তুমি কি করলা, ইনসার্টে তুমি এগুলো রাখছো। এখন কথা হচ্ছে তুমি ইনসার্টে এগুলো যখন লিখবা তখন তাদেরকে তুমি কিন্তু তোমার মাল্টিপল বারবার তোমাকে কি করতে হবে, লিখতে হবে, তাই না। সো মাল্টিপল বারবার করে তোমাকে যাতে করে এগুলো না লিখতে হয়, তাই তুমি এগুলো কি করতেছো, তাই তুমি এগুলো নতুন একটা নিউ নোডের জন্য তুমি হচ্ছে তাদেরকে আলাদা করে কল করে দিতেছো, যে নতুন নোট যখন হবে তখন এই প্যাটার্নে এই ওরিয়েন্টেশনে সে আসবে, এই ওরিয়েন্টেশনে সে আসবে, তুমি তাদেরকে ওইভাবে করে বানিয়ে দিচ্ছ, ঠিক আছে। আর তোমার ইনসার্টে কি করতেছো, ইনসার্টে তুমি জাস্ট ইনসার্টের কাজটা করতেছো, তোমার বারবার করে ইনসার্টের জন্য আলাদা করে করা লাগতেছে না, তারপরে তুমি ডিলিটের জন্য আলাদা আলাদা করে করা লাগতেছে না, তারপরে তুমি প্রিন্টের জন্য আলাদা করে করা লাগতেছে না, জাস্ট প্রিন্টের সময় কি করবা, জাস্ট প্রিন্ট, প্রিন্টের ক্যারেক্টারিস্টিক্সগুলো যা বা যা হচ্ছে তুমি কত পর্যন্ত প্রিন্ট করতে চাও, আইদার ব্রেক দিয়ে বা হচ্ছে সুইচ কেস দিয়ে বা হচ্ছে কন্টিনিউ দিয়ে, যতটুকু পর্যন্ত প্রিন্ট করতে চাও ততটুকু পর্যন্ত তুমি দেখাবা আর কি, ঠিক আছে। সিমিলারলি ইনসার্টের মধ্যে আমি কি করতেছিলাম, ইনসার্টের মধ্যে নোট ক্রিয়েট করে অনেক কিছু করে ফেলতেছিলাম, কিন্তু ওগুলো আমি করব কোথায়, যেহেতু আমি কি করব, আমি যেহেতু একটা কোড করতেছি, প্রোগ্রাম লিখতেছি, দ্যাটস ওয়ে আমাকে মাথায় রাখতে হবে কি, আমার টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, কোডটাকে ইফিশিয়েন্ট হইতে হবে, তাই না, সব কিছু আমাকে মাথায় রাখতে হবে, দেন আমাকে ডাইভ করতে হবে কোডটাতে। আচ্ছা, তো ইনসার্টে আমি কি করতেছি দেখো, ইনসার্টে আমি এখানে কি লিখতেছি, ইনসার্টে আমি লিখতেছি হচ্ছে আমার যে নোটটা হবে এটা নোটটাও কি অ্যাস্টেরিক্স চিহ্ন, কেন, কারণ আমি এগুলো বাকিগুলোকে আমি ইউজ করব তাই, আচ্ছা এক্সেস করব আর কি। আচ্ছা, আর অবভিয়াসলি তুমি উপরে বলে দিছো কি, ম্যালক কিন্তু বলে দিছো অলরেডি, সাইজ অফ ওইভাবে করে কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে, বাইট বাই মানে বিট বাইট ওটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন তুমি এটা কি বললা, যত পর্যন্ত নাকি হেডটা হচ্ছে নালের সমান হবে তত পর্যন্ত কি আমার লুপটা হচ্ছে চলবে, তাই না। এটা কি ট্রু হইলে দেন আমি কি এখানে এই ইফের বা এই ব্লকে আমি ডাইভ করব, তখন নিউ নোটটা কি হেডে হচ্ছে ডিনোট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, আর এখান থেকে তোমার রিটার্ন একটা ফাংশন আমি রিটার্ন করতেছি। আচ্ছা, এরপরে দেখো কি করতেছে, এরপরে তারা লিখতেছে কি হেড, কি লিখতেছে দেখো, হেড লিখেছো, প্রিভিয়াস লিখছো, দেন নিউ নোট লিখছো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই চিহ্নটা কি, ঠিক আছে, এই চিহ্নটাকে এটা জানতে হবে, আর এই চিহ্নটা যদি না জানো তাহলেও কি তোমার চলবে না। আচ্ছা, কথা হচ্ছে এগুলোর বেসিকগুলো আমাদের কেন জানতে হবে, রিজনটা হচ্ছে তুমি ভবিষ্যতে দেখতে পারবা যখন তুমি লাইফে ফেইল করবা, তখন জানতে পারবা যে তোমার অনেক স্কারসিটি আছে, তোমার অনেক ল্যাকিংস আছে, আর তুমি যদি ভালো করো তাহলে বুঝতে পারবা যে তোমার বেসিকগুলো ক্লিয়ার হয়েছে, দ্যাটস ওয়াই ইউ ইউ হ্যাভ সাকসিডেড ইন ইউর লাইফ। আচ্ছা, তো এখন দেখো তুমি যদি পয়েন্ট দাও কোনো কিছুর মাঝে তখন কি হবে, তখন এটাকে একটা অপারেটর অবভিয়াসলি, তখন কি হবে, তখন হচ্ছে এক্সেস করতে পারবা, এক্সেস করতে পারবা মেম্বারগুলাকে ডিরেক্টলি, এক্সেস করতে পারবা মেম্বারগুলাকে, কি বলছি, ডিরেক্টলি এক্সেস করতে পারবা যখন পয়েন্ট থাকবে। আচ্ছা, আর যখন এই যে এই চিহ্নটা থাকবে তখন কি করতে পারবা বলো। আচ্ছা, তখন তুমি কি করতে পারবা, তখন তুমি হচ্ছে এক্সেস করতে পারবা মেম্বারকে থ্রো ইয়োর পয়েন্টার, অনেকক্ষণ ধরে বলতেছিলাম না পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার পয়েন্টার, তো তুমি তাদেরকে পয়েন্টার দিয়ে তুমি তাদেরকে যখন এক্সেস করতে পারবা তখন তুমি এটা এই সাইনটাকে ইউজ করতেছো, ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো কি বলতেছে, তুমি এখানে কি করলা, তুমি এখানে হচ্ছে তোমার দেখো, দাঁড়াও আমি তোমাকে একে একে দেখাই, তোমার এই যে এখানে তুমি কি করলা, নাল যখন পাচ্ছ, এটা যখন ট্রু হচ্ছে, হেডটা যখন নাল হচ্ছে, তখন কি হচ্ছে নিউ যেই নোটটা রয়েছে সেই নোটটা হেডে হচ্ছে রূপান্তর হচ্ছে। আচ্ছা, এটা গেল প্রথম কেস। আচ্ছা, দ্বিতীয় কেসে তারা কি বলছে দেখো, আমি যদি এটা যদি তোমাকে যদি বলি
এটা যদি তোমার যদি কি হয়, এটা যদি 0 যদি হয়, তাহলে সে কি বলতেছে, তাহলে সে বলতেছে এটা হচ্ছে কি তোমার হেড। ঠিক আছে, এটা হচ্ছে তোমার হেড। এখন তুমি সাপোজ কি করলা, তুমি সাপোজ বললা যে ইনসার্ট হচ্ছে আমার 2, তুমি বললা কি ইনসার্ট হচ্ছে কত 2 বলছো। আচ্ছা, এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে তোমার যে নোটটা ছিল সেখানে কি দুইটা পজিশন মানে তিনটা পজিশন রয়েছে। আচ্ছা, মিডল পজিশনে তুমি কাকে পাস করতেছো, মিডল পজিশনে তুমি 2 কে পাস করলা। ইনিশিয়ালে কে ছিল, 0 ছিল। এখানে কে ছিল, 0 ছিল। আর এখানে সাপোজ তার হচ্ছে অ্যাড্রেস ছিল কত, 400 ছিল। তখন তুমি বলে দিতেছো কি তার হেড কত, তার হেড হচ্ছে কত, তার হেড হচ্ছে 400। তখন কিন্তু 2 বলবা না, 0 বলবা না, 0 বলবা না, কাকে বলবা, 400 বলবা। কেন, রিজনটা হচ্ছে এটা হচ্ছে কি তার অ্যাড্রেস, দ্যাটস ওয়াই ইউ আর কলিং ইট অ্যাজ ইউর হেড। ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এই যে তুমি কি করলা, তুমি হচ্ছে সাপোজ তুমি মনে করো যে কি করলা, তুমি মনে করো যে এখানে মনে করো যে এই যে অ্যাস্টেরিক্স চিহ্নটা মনে করো দাও নাই, এটা মনে করো দাও নাই। হ্যাঁ, বাকিগুলো মনে করো যে নর্মাল যেভাবে আছে লিখছো, কোনো সমস্যা নেই, লেখে এমন করে লিখছো। তখন কাজটা কি হবে, তোমাদের অবভিয়াসলি এমসিকিউ আসে না বা হচ্ছে ফ্লিংদোলেন্স আসে না, কিন্তু অনেক আগে আসতো, অনেক ভার্সিটিতে আসে এখনো। সো কথা হচ্ছে যদি এমসিকিউ বা হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস যদি আসতো যে এই যে স্ট্র্যাক নোড নিউ নোড ইকুয়ালস টু এন 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 নোড এক্স লিখেছো, সো তখন হচ্ছে কি কাজ হবে বা প্রবলেম কি কি ফেস করবা, হ্যাঁ চ্যালেঞ্জেস কি কি ফেস করবা, এটা তোমাকে লিখে দিছে। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে হচ্ছে তোমার, যেহেতু এটা কি কোথায় ক্রিয়েট হবে, স্ট্যাকে নাকি হিপে ক্রিয়েট হবে, বলো, স্ট্যাকে ক্রিয়েট হবে। সো যেহেতু স্ট্যাকে ক্রিয়েট হবে দ্যাটস ওয়াই কী হবে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু ক্লিয়ার হয়ে যাবে আমি বাকিগুলোকে যেহেতু ইউজ করতে পারবো না, দ্যাটস ওয়াই আই এম ইউজিং অ্যাস্টেরিক্স অপারেটর, তাই না। সো এটা হচ্ছে কি আমার ইনসার্ট। আচ্ছা, ইনসার্ট হচ্ছে। এরপর আসো নেক্সট। এরপর দেখো, এরপর আমরা আমাদের কোডে চলে আসি। আমরা কি করছি, যা তোমাদেরকে হচ্ছে ব্লক করে ছোট ছোট করে যেগুলো হচ্ছে কোড স্নিপেট নিয়ে যেগুলো তোমাদেরকে দেখাইছি, এটা কিন্তু এই কোডেরই অংশ। ঠিক আছে, সো আমরা কি করতেছি, এভাবে করে আমি কোডটা করছি, এবং অবভিয়াসলি কোডের সাইডে বুঝো বা না বুঝো, আমি কি বললাম, আমরা বললাম হচ্ছে তুমি আজকের পরে কি করবা, আজকের পরে ভুলে যাবা যে কি করছিলা, কোন লাইনে কি করছিলা ভুলে যাবা। ঠিক আছে, অবভিয়াসলি তোমরা অনেক বিজি মানুষ, তাই না, তো ভুলে যাবা 2 দিন পরে। তো ওই জন্য কি করতে হবে, ওই জন্য তোমাদের হচ্ছে সাইডে কমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, আর কমেন্ট করে কি হবে এটা জানতে হবে, যে সিতে কেমনে কমেন্ট করে, রুবিতে কীভাবে কমেন্ট করে, পাইথনে কীভাবে কমেন্ট করে, জাভাতে কীভাবে কমেন্ট করে, এগুলো জানতে হবে। ঠিক আছে, বারবার করে একটা কথা রিপিটেশন তো করবো না, তাই না। আচ্ছা, সো দেখো, সো এখানে কি করলা, এখানে এখন প্রিন্ট লিখলা, প্রিন্ট একটা ফাংশন লিখলা। সো ফাংশনটাতে তুমি রাখতেছো কি ফরওয়ার্ড প্রিন্ট করবে, তাই না। আচ্ছা, ফরওয়ার্ড প্রিন্ট কত পর্যন্ত করবে এটা দেখে নিবা, কত পর্যন্ত করবে। এরপরে রয়েছে কি রিপ, রিপ মানে কি বলেছি, রিপ মানে কিন্তু রিপ্লে না। ঠিক আছে, রিপ মানে হচ্ছে বা রেসপন্স না, রিপ মানে হচ্ছে কি আরিতে বুঝাতে যাচ্ছি কি, আরিতে বুঝাতে চাচ্ছি হচ্ছে তোমার রিভার্স, আর পিতে বুঝাতে চাচ্ছি হচ্ছে তোমার প্রিন্ট, রিভার্স প্রিন্টিং। ঠিক আছে, তো রিভার্স প্রিন্টিং কীভাবে করবা, অবভিয়াসলি শেষের থেকে করবা, টেইল থেকে তুমি যাবা হেডে। সো ওইটা কীভাবে করবা ওটা দেখে নিবা যে কীভাবে করতেছো। ঠিক আছে, এটা কি, এটা কোনটা কি জিনিস লিখবা, পড়বা। ঠিক আছে, ওইভাবে করে টাস্কটা সলভ করবা। আচ্ছা, আর অবভিয়াসলি ফার্স্টে কোডটা রান হবে কোথায়, মেইনে রান হবে, তাই না। মেইনটা রান হয়ে তখন তুমি কি করতেছো, পাস করে দিচ্ছ, ভ্যালুগুলোকে পাস করে দিচ্ছ, ইনসার্টে পাস করে দিচ্ছ। দেন এখানে ইনসার্টে 2টা পাস করছো, 2 পাস করছো, 4 পাস করছো, আর দেন হচ্ছে একটাতেও রাখতেছো হচ্ছে প্রিন্ট করবে, নর্মালি সে একবার প্রিন্ট করে রিপ্লে মানে তোমার হচ্ছে রিভার্স প্রিন্টিংটা দেখাবে, আবারও সে রিভার্স প্রিন্টিংটা দেখাবে। আচ্ছা, আরও কিছু লাইন আমি যদি লিখে রাখি, মনে করো আমি লিখলাম হচ্ছে ইনসার্ট, মনে করে লিখলাম প্র্যাকটিস করতে হবে, অবভিয়াসলি প্র্যাকটিস না করলে অবভিয়াসলি তোমরা এগুলো কি করবে, এগুলো 2 দিন পরে ভুলে যাবা।
আর কোড এইভাবে করে বোঝানো তো যায় না, তাই না? যে এইভাবে করে আমি তো তাও তোমাদেরকে কি করছি দেখাইছি, কিন্তু এই যে মেইন কি, তারপর হচ্ছে নাল কি, এগুলো হচ্ছে কি বেসিকগুলো জিনিস জানতে হবে, কোনটা কত পর্যন্ত চলবে না চলবে এগুলো জানতে হবে। ঠিক আছে, এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, গা ছাড়া ভাব থাকলে হবে না। ঠিক আছে, তো দেখো এখন এটা আমরা কি করব, বিল্ড এন্ড রান যদি দেই, দাঁড়া এটা কি হলো, এখানে হচ্ছে আমাদের সিম্বলটা ভুল হয়েছে। হুম, সো দেখো কি হচ্ছে, সো এটা প্রত্যেক লাইন বাই লাইন কি করতেছে, প্রত্যেক লাইন বাই লাইন চেক করে দেখতেছে যে ফরওয়ার্ড কি হবে, রিভার্স কি হবে, ফরওয়ার্ড কি হবে, রিভার্স কি হবে, ওই যে বলেছিলাম তোমাদেরকে, এখানে একটা এক্সাম্পল অলরেডি দিয়েছিলাম, দাঁড়াও একে একে দিয়েছিলাম, বলেছিলাম কি, বলেছিলাম হচ্ছে সাপোজ 2 4 দিছো, 2 4 যে যাবে, দেন হচ্ছে রিভার্সে কি হবে, রিভার্স হচ্ছে 4 2 দেখাবে, তখন বুঝবো কি ওটা ভ্যালিডেশন হয়েছে, ওটা কারেক্টলি আমি পারফর্ম করছি, তাই না? সো ওইটা হচ্ছে ভালো করে চেক করে দেখবা, দেন আরও কিছু ফাংশনস যা যা লাগে ওইটাও সুন্দর করে লিখবা। অবভিয়াসলি তোমাকে বারবার করে বলতেছি যে সব কিছু কি, সব কিছু যেমন আমি কি করছি, সব কিছু জিনিস হাইড করে রাখছি, সো তোমাকে কি করতে হবে, সব কিছু জিনিস সুন্দর মতো করে দেখাই দিতে হবে। ঠিক আছে, আর অবভিয়াসলি সবাই পারবো না, এটাই স্বাভাবিক, আর ক্লাসে সবাই ফার্স্ট হবো না, এটাও স্বাভাবিক। ঠিক আছে, সো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, আল্লাহ হাফেজ।